জাহান্নামে যাও বেবি বলে আনিয়া শুট করে। মেলাতে এই খেলাতে সামনে কিছু খেলনা থাকে, সেখানে গুলি দিয়ে শুট করে, মানে আসল গুলি নয়, মেবি রাবার বুলেটওয়ালা গুলি, এটা দিয়ে মেরে শুট করে যদি ফেলতে পারো তাহলে সেই গিফটটা তোমার। আনিয়া এতটাই কনফিডেন্টের সাথে শুট করে, কিন্তু আনিয়া কোনো খেলনা ফেলতে পারে না। বলে এইখানকার লোকজন অনেক কুল। তখন লয়েড বলে একটাও খেলনা কিন্তু নড়েও নি। এরপরে আমাদেরকে একটা ট্রেন দেখানো হয়, সেই ট্রেনে চড়ে ফরজার ফ্যামিলি একটা ট্রিপে যাচ্ছে, পিকনিকে বলা যায় আর কি। ফরজার ফ্যামিলি ফ্রিজিস নামের একটা বরফের দেশে তাদের প্রথম পারিবারিক ট্রিপে যাচ্ছে, প্রথম ফ্যামিলি ট্রিপ। লক্ষ্য করলে দেখা যাবে সিজন 1 থেকে এই পর্যন্ত তারা পরিবারের সবাই মিলে একসাথে কিন্তু কোথাও যায়নি। সো স্পাই ফ্যামিলি মুভিতে এটা হতে চলেছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে এটা ভালো হতে চলেছে, কিছু একটা গড়বড় তো হবেই। সেইখানকার খাবার দেখে আরিয়ার অনেক ভালো লাগে, অনেক ডিলিশিয়াস লাগে। তারপরে যখন তারা সেখানে একটা মেলাতে যায়, সেটাকে ফেস্টিভ্যাল বলে, তবে বাংলাতে সেটাকে মেলা বলা যায় নাকি। ফেস্টিভ্যালে গিয়ে আনিয়া অনেক এক্সাইটেড হয়ে দৌড় দেয়, তখন লয়েড বলে একা একা কোথাও যেও না, হারিয়ে যাবে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে ইওরের কথা শুনতে পাই। সে বলে আনিয়াকে অ্যাটলিস্ট আজকের জন্য লেট করে জেগে থাকার কারণে একটু ব্রেক দেওয়া উচিত। আর স্ক্রিনে আমাদেরকে দেখানো হয় একটা লোক তার বুকের ভেতর থেকে বন্দুক বের করছে। তারপরে আমাদেরকে দেখানো হয় দুই পাশে অনেকগুলো লোক স্যালিউট করছে আর মাঝখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ভিলেন। আনিয়া সারাদিন অনেক মজা দৌড়াদৌড়ি করার জন্য টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে এবং ইওর তার গায়ের উপরে চাদর তুলে দেয়। কিন্তু এটা লয়েডের ফ্যামিলি ট্রিপে গিয়েও শান্তি কোথায়। সিলভিয়া বলছে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব মাইক্রো ফিল্মটা সংগ্রহ করতে হবে, কিন্তু সিলভিয়া যাদেরকে বলছে তাদের মাঝখানে টুয়াইলাইটকে দেখতে পেলাম না। হয়তোবা এই টিম মেম্বার্সরা আলাদাভাবে এই মিশনটা করতে যাবে, আর ওইদিকে লয়েড তার ফ্যামিলি ট্রিপে যাবে। কিন্তু দুইটা কাজ একই জায়গাতেই হবে এবং শেষমেশ লয়েড হয়তোবা সেই মিশনে জড়িয়ে পড়বে, অথবা শুরু থেকেই সেই মিশনের জন্যই লয়েড সেই ফ্যামিলি ট্রিপে গেছে। এরকমটাই তো অতীতে হয়ে আসছে সিজন 1 থেকে। জেনুইন একটা ফ্যামিলি ট্রিপে আনন্দ করার জন্য তো আমাদের দক্ষ স্পাই টুয়াইলাইট কোথাও বেড়াতে যাবে না, যেহেতু এই পরিবারটা একটা ফেক পরিবার। পুরো পৃথিবীর ভাগ্য বা ভবিষ্যৎ এখন ঝুঁকিতে। কিন্তু কেন? গাড়ির মধ্যে একটা মেয়ে বসেছিল যার সাথে লয়েড দেখা করছে, এবং সেই মেয়ে লয়েডকে বলছে যদি এরকমটা চলতে থাকে তাহলে ইস্ট এবং ওয়েস্টের মধ্যে একটা বড়সড় যুদ্ধ লেগে যাবে। এই মেয়েটার চশমা দেখে মনে হচ্ছিল যে এটা ফিওনা হবে, কিন্তু আবার মনে হচ্ছে না, এটা অন্য কোনো নতুন ক্যারেক্টার হবে। এইদিকে আনিয়া একটা ট্রেজার বক্স খুঁজে পেয়েছে। সেই ট্রেজার বক্সের মধ্যে সে একটা জিনিস খুঁজে পেয়েছে। আর অ্যাজ ইউ নো দিস ইজ আনিয়া, এইটা হচ্ছে আমাদের সেই আনিয়া। সে বক্সের মধ্যে যেটা পেয়েছে জানি না কি করতে লেগেছিল, এটা কি করার চেষ্টা করছে। ভাই তুই কি করার চেষ্টা করছিস? এই জিনিসটা উপরে ছুঁড়ে মেরেছে, তারপর ক্যাচ ধরতে লেগেছে, কিন্তু সেটা তার হাতে পড়েনি, ধাক্কা লেগে মুখের মধ্যে চলে গেছে। আর সারপ্রাইজ সারপ্রাইজ, সেই জিনিসটা কি? খুবই মূল্যবান জিনিস ভিলেন্সদের জন্য। এখন সেই ভিলেন্সের বস বলছে মেয়েটাকে মেরে ফেলো, খতম করে দাও, খতম। এরপরেই আমাদেরকে দেখানো হয় লয়েড কোনো একটা হাইলি সিকিউরড বিল্ডিং এ ঢুকেছে, সেইখানে দড়ি দিয়ে নিচে নামছে এবং সামনে দেখতে পাই অনেকগুলো বোতল, সেই বোতলের মধ্যে কি যেন খুঁজছে। এবং এই সিনটা দেখে আমরা বুঝতেই পারলাম যে লয়েড সেইখানে অ্যাকচুয়ালি মিশনের জন্যই গিয়েছে। হ্যাঁ, যা বললাম তাই, একটা ফেক পরিবারকে নিয়ে তারা তো আনন্দ করতে অবভিয়াসলি যাবে না বিনা কারণে। ইওরও অ্যাকশনে নেমে পড়ে, কিন্তু ইওরের অ্যাকশনে নামার কারণ কি? কারণ আনিয়া কিডন্যাপ হয়ে গেছে। লয়েড আনিয়ার পড়ে থাকা কোনো একটা জিনিস অথবা মেবি মিলিটারি কোনো একটা জিনিস খুঁজে পেয়েছে, সেটা দেখে সে সাসপেক্ট করছে যে আনিয়াকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে। ওয়েট, আমি যাকে ভিলেন বলছিলাম সে মিলিটারি নাকি? কিন্তু মিলিটারি ভিলেন, মিলিটারি আনিয়াকে মারতে যাচ্ছে? কনফিউজিং ব্যাপারটা। যাই হোক, সেই বসটা বলে শুট, মানে শুট করো, যুদ্ধ এমনিতেও লাগতে চলেছে। আর তারপরে আমাদেরকে দেখানো হয় ইওর ট্রেনের উপরে। ওমা, ট্রেলারের শুরুতে যে ট্রেন দেখানো হয়েছিল সেই ট্রেনের উপরে এখন ইওর বলছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু কাকে বলছে? তার সাথে তো কাউকে দেখছি না। মিস্টার কুকুর, আই মিন মিস্টার বন্ডকেও আমরা অ্যাকশনে দেখতে পাবো এই মুভিতে আনিয়াকে বাঁচানোর জন্য। ব্যাকগ্রাউন্ডে সিলভিয়ার কথা শুনতে পাই, বলছে এই পৃথিবীর ভবিষ্যৎ মাইক্রো ফিল্মের নাম্বারের উপর ডিপেন্ড করছে। আসলে এত ইম্পর্টেন্ট জিনিস, সিলভিয়া যা বলছে তাই করতে হবে মিয়া, না হলে কিন্তু আমরাও মারা পড়বো। পৃথিবীতেই তো থাকি আমরা, তাই না? অ্যান্ড হাইলি মোস্টলি প্রবাবলি যে মেয়েটার সাথে লয়েড গাড়িতে দেখা করেছিল সেটা কেউ নাই, 99% শিওর এই সিনটা দেখার পর। আর কি ভাবছিলেন যে এইটা শুধুমাত্র তার পরিবার এবং ভিলেন্সদের মাঝখানকার কাহিনী হবে সেই বরফের দেশে? না, এইখানে আমরা ইউরিরও উদয় দেখতে পাবো, আর এরকম সিরিয়াস ক্যারেক্টারেরই উদয় দেখবো। আমরা কি ওই যে ছোটখাটো ডামিয়ান ফামিয়ানের উদয় দেখবো না? হ্যাঁ, তাদের কেউ দেখবো আমরা এই মুভিতে। আর যাই বলো আর তাই বলো, আনিয়া কিন্তু এইবার একটা মহা বিপদে। এটা আমি বলছি না, আনিয়া নিজেই বলছে। আনিয়া তাই পিনজি
ইওর জানি না কোথায় থেকে কিন্তু অনেক উঁচু থেকে লাফ দেয় এবং ব্যাকগ্রাউন্ডে ইওরেরই কথা শুনতে পাই যে পরিবারের সাথে মিলে তারপরে বাক্যটা তো শেষ করবি, বাক্যটা শেষ করে নাই বেটা, মুভি আসলে দেখতে হবে বলে রেখে দিচ্ছে। এরপরে আমরা ভিলেনের কথা শুনতে পাই ব্যাকগ্রাউন্ডে, সে বলছে এইটুকুই, এই বেটা এটুকুই মানে কোনটুকুই বে। এরপরে ভিলেন আবার বলে সবাইকে শেষ করে দাও। আনিয়াও তার সর্বোচ্চ চেষ্টা করছে তার সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসার। সে বলছে আমি এই সিচুয়েশন থেকে যেইভাবেই হোক বের হয়েই ছাড়বো। এদিকে আনিয়ার বাপ লুইডো আনিয়াকে বাঁচানোর জন্য যাচ্ছে, বলছে ওয়েট করো আমার জন্য আনিয়া, আমি তোমাকে বাঁচাতে আসছি। এবং আই থিঙ্ক লুইড কোনো একটা শিপের কন্ট্রোলটা হাতে নিয়েছে এবং সে খুবই বিপদে পড়েছে, মেবি ঝড়টর হচ্ছে এরকম। সে বলছে আমি ফিরে আসবো, প্রমিস করলাম এরকম। যাই হোক, এইভাবে শুরু হতে যাচ্ছে কমপ্লিটলি নিউ একটা স্টোরি, পৃথিবীকে বাঁচানোর জন্য ফেক পরিবারের নতুন একটা টপ সিক্রেট মিশন। তো মুভিতে কি আমরা এক্সপেক্ট করতে চলেছি সেটা যদি এখন সামারাইজ করি তাহলে বলা যায় এইরকম, মাইক্রোফিল্ম নামের একটা জিনিস সেটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই বিপজ্জনক মেবি, সেটা সিলভিয়ার এই অর্গানাইজেশনের দরকার, তাই তারা লুইডকে সেটা রিকভার করার জন্য পাঠায়। এখন সেটা তো অনেক দূরে একটা বরফের দেশে, তাই সেইখানে লুইড একাই গেলে আসতে দেরি হবে, তাই তার পরিবার সন্দেহ করবে। তাই সে কি করে, তার পুরো পরিবারকে নিয়েই সেইখানে যায়। তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে, তাদের পরিবারকে নিয়ে একটা ফান সময়ও কাটানো হবে, আবার তার মিশনটাও কমপ্লিট করা হবে। কিন্তু সেইখানে গিয়ে আনিয়ার বোকামির জন্য হয়ে যায় একটা মস্ত বড় বিপদ। আরে ভাই, মাইক্রোফিল্ম এত একটা ইম্পর্টেন্ট জিনিস এত সহজ জায়গায় কেন রেখেছিস যেখানে একটা ছোট বাচ্চা গিয়ে সেটাকে গিলতে পারছে? মেবি সেই মাইক্রোফিল্ম জিনিসটা মিলিটারিতে বেসে ছিল এবং আনিয়া কোনো একটা ভাবে সেইখানে ঢুকে গিয়েছে। আনিয়া তো এরকমই একটা বাচ্চা, তাই না? এবং ঢুকে গিয়ে সেটা খুলে সেটা ওইভাবে ক্যাচ ক্যাচ খেলতে লেগে তার মুখের মধ্যে চলে গিয়েছে এবং সেটা সেই মিলিটারিদের ক্যাপ্টেন, আমাদের মেইন ভিলেন জানতে পেরেছে। সে এখন আনিয়াকে মারতে চায়, তাই সবাই আনিয়ার পেছনে লাগে, আনিয়াকে ধরে। এইটা আবার ইওর জানতে পারে, তাই ইওর আনিয়াকে বাঁচানোর জন্য যায়। তাদের সাথে সেই বন্ড কুকুরও আনিয়াকে বাঁচানোর জন্য যায়। অন্যদিকে লুইডও আবার সেই মাইক্রোফিল্মের সাথে আনিয়ার কানেকশন বুঝতে পারে যে আনিয়াকে হয়তোবা এই মাইক্রোফিল্মের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে বা অন্য একটা কারণেও ধরে নিয়ে যাওয়া হতে পারে, এটা আমরা মুভিতেই দেখতে পারবো। কিন্তু লুইড সন্দেহ করেছে যে আনিয়াকে মিলিটারিরাই ধরে নিয়ে গেছে, তাই লুইডও লুইডের পক্ষ থেকে আনিয়াকে বাঁচানোর জন্য যাচ্ছে। একদিক থেকে লুইড যাচ্ছে আনিয়াকে বাঁচানোর জন্য, একদিক থেকে ইওর যাচ্ছে আনিয়াকে বাঁচানোর জন্য। অ্যান্ড আই ডোন্ট নো বন্ড আবার এটা আরেকটা পক্ষ হিসেবে যাচ্ছে নাকি, বাট বন্ডও চেষ্টা করছে আনিয়াকে বাঁচানোর জন্য। আর আনিয়া নিজেও এইদিকে সেই ভিলেন্সদের হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করছে। মানে তারা তিনজন তিনভাবেই চেষ্টা করছে। এটা অ্যাজিউম করতে পারি মেবি আমরা যে তারা তিনজন তিনভাবেই করছে, কারণ এটা একটু বেশি এক্সাইটিং হবে। আর আমরা জানি যে স্পাই ফ্যামিলি অ্যানিমেটা এক্সাইটিং। এখন লুইডের আনিয়াকে বাঁচানোর পাশাপাশি সেই মাইক্রোফিল্মটাও সংগ্রহ করতে হবে, কারণ সেটাই তার মেইন মিশন। হতে পারে যে আনিয়াকে লুইড বাঁচিয়ে নেয় কিন্তু মাইক্রোফিল্মটা সেই একই সাথে সংগ্রহ করতে পারে না, মানে আনিয়াকে এদিকে বাঁচাতে ওদিকে মাইক্রোফিল্মটা হাতছাড়া হয়ে যায়। তাই সে একটা বড় সড়ো শিপে করে সেই মাইক্রোফিল্মটা আবার উদ্ধার করার জন্য রওনা দেয়। সেই জন্য হয়তোবা সে বলছিল যে আমি প্রমিস করছি আমি এবার ফিরে আসবো। যাই হোক, এই সম্পূর্ণটা যেটুকু আমি বললাম এটুকু আমার অ্যাসাম্পশন থেকে বললাম যে এরকম কাহিনী হতে পারে। অ্যাকচুয়ালি স্পাই ফ্যামিলি কোড হোয়াইট মুভিটার কাহিনী কি হবে সেটা আমরা মুভি আসলেই দেখতে পারবো। এখন এই পর্যন্ত আমি এই কাহিনীটা যতটুকু প্রেডিক্ট করলাম ততটুকু সত্য নাও হতে পারে। এই মুভির ব্যাপারে আরো ইনফরমেশন আমরা এর সেকেন্ড আরেকটা ট্রেলারে পেয়েছি। এটা ফার্স্ট ট্রেলার থেকে আমি যতটুকু আইডিয়া পেয়েছি ততটুকু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি এবার সেকেন্ড ট্রেলারটাও দেখলাম, সেকেন্ড ট্রেলারে আরো অনেক নতুন ইনফরমেশন আমাদেরকে দেওয়া হলো। মানে কাহিনীটা আর একটু অন্যরকমও হতে পারে, কাহিনীর মধ্যে আরো একটু মাল মশলাও থাকতে পারে। সেই ট্রেলার 2 এ আমরা কি দেখলাম সেটা দেখার জন্য স্ক্রিনের উপরে ভিডিওটাতে ক্লিক করুন।